ছাত্রছাত্রীরা, 2024 মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ক্লাসটা নিয়ে চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম। আজকে নিয়ে চলে এসেছি 2 নম্বরের প্রশ্নের সামান্য কিছু বাছাই করা প্রশ্ন, যেটা তোমাদেরকে কিন্তু সফলতা এনে দিতে পারে। তাই আজকের ক্লাসটা মন দিয়ে মনোযোগ সহকারে একেবারে দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত, একটু স্কিপ না করে। 2 নম্বরে যে প্রশ্নগুলো তাহলে তোমরা তৈরি করবে, চলো তাহলে এখন সেগুলো দেখে নিই। তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নের জন্য যে যে অধ্যায়গুলো ভালো করে পড়ে নিতে হবে সেগুলো নাম্বারের বিভাজন অনুযায়ী আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। দেখো, তোমাদের প্রশ্নের গ বিভাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হিসাবে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে। সেখানে মোট প্রশ্ন থাকে 12টা, তার মধ্যে তোমাদেরকে লিখতে হবে 6টা প্রশ্নের উত্তর। প্রাকৃতিক ভূগোল থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই 3টে অধ্যায় থেকে তোমাদের জন্য 2 নম্বরের প্রশ্ন থাকে 4টে, আর এই 4টে প্রশ্নের মধ্যে তোমাদেরকে লিখতে হয় 2টো। এখন দেখে নাও প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টা থেকে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কোনগুলো ভালো করে তৈরি করবে? প্রপাতকূপ কাকে বলে? হিমশৈল, বার্গস্টুন, জলচক্র, পলল শঙ্কু কি? এগুলো প্রত্যেকটাই আলাদা প্রশ্ন। অবরোহণ, আরোহণ, ক্ষয়ীভবন, ক্যানিয়ন, লোয়েস অগ্নিভবন কাকে বলে? ঝুলন্ত উপত্যকা, হিমবাহ, ক্র্যাগ ও টেল, ফিয়র্ড ও ফিয়ার্ড, ক্রেভাস কি? রসে মতানে, গ্রাব রেখা, পিরামিড চূড়া কাকে বলে? বার্গস্টুন ও ক্রেভাসেসের পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। আরও একটা প্রশ্ন খুব ভালো করে করবে, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? এরিটি কি? প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে মাত্র যে কয়েকটা প্রশ্ন তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও। ঘূর্ণবাতের চক্ষু, বৈপরীত্য উষ্ণতা পরিচলন পদ্ধতি কাকে বলে? এল নিনো কি? শিশিরাঙ্ক কি? গর্জনশীল চল্লিশা কাকে বলে? ইনসোলেশন, জেট বায়ু, চিনুক, ইনসেলবার্জ কি? ট্রোপোপজ কাকে বলে? ব্যাস, এই কয়েকটা প্রশ্ন বায়ুমণ্ডল অধ্যায় থেকে তৈরি করে নেবে। বাড়িমণ্ডল অধ্যায় থেকে তোমাদেরকে 2 নম্বরের যে সামান্য কয়েকটা প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো এবার দেখে নাও। অ্যাপোজি জোয়ার, সাঁড়াসাড়ি বান, বান ডাকা, শৈবাল সাগর কি? বাড়িমণ্ডল ও সমুদ্র তরঙ্গ, পেরিগি জোয়ার বলতে কি বোঝো? সিজিগি কাকে বলে? সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি? পরিবেশ ভূগোলের বজ্র ব্যবস্থাপনা, এই অধ্যায়টা থেকেই তোমাদের 2 নম্বরের কিন্তু 2টো প্রশ্ন থাকে, আর সেই 2টো প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটা উত্তর লিখতে হয়। তাহলে চলো দেখে নিই বজ্র ব্যবস্থাপনা থেকে তোমরা ঠিক কোন কোন প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। বজ্র ব্যবস্থাপনা এখান থেকে তোমরা করবে, বজ্র পদার্থ, তেজস্ক্রিয় বজ্র, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। ম্যানিওর পিট, স্ক্রাবার, ব্যাগাসি, কম্প্যাক্টর, ই বজ্র কি? ইউট্রিফিকেশন কি? বিষাক্ত ও বিষহীন বজ্রের উদাহরণ দাও। বজ্রের পৃথককরণ কিভাবে করা হয়? এরপর দেখে নাও আঞ্চলিক ভূগোলের কোন কোন জায়গা থেকে তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন তৈরি করতে হয়। দেখো, আঞ্চলিক ভূগোলের 2টো বিভাগ, প্রাকৃতিক আর ভারতের অর্থনৈতিক, এই 2টো বিভাগ থেকে তোমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া থাকে 4টে প্রশ্ন, আর তোমাদেরকে লিখতে হয় 2টো প্রশ্নের উত্তর। ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক বিভাগ থেকে তোমরা করবে কয়াল, খাদার, ভাঙ্গর, মালনাদ, ময়দান, সামাজিক বনসৃজন, জাইদ শস্য কি? শিপিং লেন, পেট্রো রসায়ন শিল্প, আঁধি, ঝুম চাষ কাকে বলে? খাদার ও ভাঙ্গরের পার্থক্য, দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন? কারেওয়া ছিটমহল কি? শিকড় আলগা শিল্প কাকে বলে? সামাজিক বনসৃজনের উদ্দেশ্য, মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলির নাম লেখো। খারিফ শস্যের সংজ্ঞা, রেগুর মৃত্তিকা কি? সোনালী চতুর্ভুজ কি? মিলেট জাতীয় শস্য, উদীয়মান শিল্প, অনুসারী শিল্প কাকে বলে? ভারতের বাগার ও রোহি কি? দুর্গাপুরকে ভারতের রুড় বলে কেন? ট্রাক ফার্মিং কি? ধারণযোগ্য উন্নয়ন কি?
উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রশ্নগুলো দেখে নাও। উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই অধ্যায়টা থেকে তোমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন থাকে দুটো, তার মধ্যে লিখতে হয় একটা প্রশ্ন। এই অধ্যায় থেকে তোমরা করবে নাদির বিন্দু, পিক্সেল, জিআইএস, ইএমএস কি, উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, আরএফ স্কেল কাকে বলে, রেডিওমেট্রিক বিভেদন কি, জিও স্টেশনারি উপগ্রহ, সেন্সার, দূর সংবেদন কি। এই প্রশ্নগুলো দেখার পর তোমাদের কি মনে হচ্ছে? 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নিয়েছো, 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নিয়েছো, আর গুটি হয় এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নিলে। এখন বলো তো, আর কি তোমাদের মনে হচ্ছে যে না 90-এ 90 পাওয়াটা খুব কঠিন? নিশ্চয়ই না। তোমাদেরও এখন মনে হচ্ছে তো যে ব্যাপারটা এত সহজ ছিল, এতদিন পর্যন্ত আমরা বুঝতেই পারিনি। এই জন্যই এসপি ম্যামের ক্লাস ফলো করতে থাকো আর নিজেদের কেরিয়ারকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাও।